নমস্কার, সালাম। লাইভ লেসনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজকের আলোচনার বিষয় একটু কড়া ভাষায় আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই অর্থনীতির ব্যাপারে। কারণ প্রত্যেকটা মানুষ, আমরা মধ্যবিত্ত পরিবার থেকে যারা উঠে এসেছি, তারা জীবনে অর্থের প্রয়োজনীয়তা কতটা, এবং পকেটে অর্থ না থাকলে, পরিবারে যদি অর্থনৈতিক সমস্যা থাকে, সেই ক্ষেত্রে কতটা যন্ত্রণা পরিবারের প্রত্যেকটা মানুষকে, শুধুমাত্র সন্তান না, সন্তান, বাবা মা প্রত্যেককে কতটা কষ্ট, যন্ত্রণা সহ্য করতে হয়, কতটা অপমান সহ্য করতে হয়, সেটা আমি অত্যন্ত কাছের থেকে দেখেছি। এবং আপনারা যারা মধ্যবিত্ত পরিবারে এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারে বাস করেন, তারা প্রত্যেকেই বিষয়টি জানেন। তাই এই বিষয়ে কিছু অপ্রিয় সত্য কথা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। যদি জীবনে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম পেতে চান, যদি জীবনে চান, আমি কোটি টাকার স্বপ্ন দেখাচ্ছি না, বা আপনাকে আমি বিলিয়নার ট্রিলিয়নিয়ার হওয়ার জন্য, মিলিয়নিয়ার হওয়ার জন্য বলছি না। আমার বক্তব্য হলো যেন আপনি সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারেন। আপনার জন্য প্রয়োজনের তাগিদে যেটুকু অর্থের প্রয়োজন, সেটা যে কোনো সময়ে বার করতে পারেন। অপমান না হতে হয়, কারো কাছে হাত পাততে না হয়। আগে প্রথমে যেটা প্রয়োজন, সেটা কি? ফাইন্যান্সিয়াল ফ্রিডম। ইয়েস, এডুকেশন কাজ করার পরে একটা পরিবারে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম না থাকলে আপনি কোনো কিছুতেই ঠিকভাবে মস্তিষ্ক নিয়োজিত করতে পারবেন না। আর তাই আজকের এই আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগের সঙ্গে শুনবেন। টু দ্য পয়েন্ট নয় এটা। আপনি মনোযোগের সঙ্গে না শুনলে ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন না। আপনার কাছে যদি অর্থ না থাকে, আপনার পকেটে যদি অর্থ না থাকে, আপনার যদি অর্থনৈতিক যোগ্যতা না থাকে, নট এডুকেশন, অর্থনৈতিক যোগ্যতা না থাকে, আপনি সমাজেও সম্মান পাবেন না। পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কারো কাছে, সমাজে, কোথাও আপনি এতটুকু সম্মান পাবেন না। গ্রামে আপনার শিক্ষাগত যোগ্যতা দেখা গেলো আপনি পিএইচডি করেছেন, মেবি আপনি মাস্টার ডিগ্রি করেছেন, বিএসসি করেছেন, বিএ করেছেন, কিছু একটা করেছেন, পড়াশোনা আপনি যথেষ্ট জানেন, যথেষ্ট আপনার জ্ঞান আছে, তাতে কিন্তু আপনাকে সমাজের লোক সম্মান দেবে না। আমি জানি কখনোই আপনাকে কোনো বিচারে ডাকা হবে না, কখনো কোনো মৌলিক চিন্তা বা কোনো একটা গঠনমূলক চিন্তা বা পাড়ার কোনো বিচারে আপনাকে ডাকা হবে না। তার জন্য প্রয়োজন কার কতটা অর্থ আছে সেটা দেখা। এটাই সমাজ দেখে, কিন্তু এটাই অপ্রিয় সত্য কথা যে আপনার ব্যাংক ব্যালেন্স কতটা, আপনি কত টাকার মালিক, আপনার অর্থনৈতিক অবস্থা কেমন, তার উপর বিবেচনা হয় যে আপনার যোগ্যতা কতটা। সুতরাং নিজেকে যদি যোগ্য প্রমাণ করতে চান, যদি নিজেকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করতে চান, এই কথাটি মনে রাখবেন যে অর্থের গুরুত্ব সবচেয়ে বেশি। টাকা পয়সা সঞ্চয় আপনাকে করতে হবে। টাকা পয়সা ছাড়া জীবনে কোথাও আপনি সম্মান পাবেন না। অনেক লোক আছে, আপনি আপনার চারপাশে দেখতে পাবেন, অনেক মানুষ আছে যারা খুব কষ্ট করে, দুবেলা পরিশ্রম করে, চরম পরিশ্রম করে টাকা ইনকাম করে। তারপরে সেই টাকাটা তারা খরচ করে যেটা সে চায় না সেই জিনিসটা কেনার জন্য, যেটা সে চায় না সেই জিনিসটা কেনার জন্য। কেন? যাকে পছন্দ করে না, তার যে অপ্রিয় মানুষ, তাকে ইমপ্রেস করার জন্য কষ্টার্জিত পয়সা অহেতুক অপছন্দের জিনিস কেনে। যাকে পছন্দ করে না তাকে ইমপ্রেস করার জন্য। মধ্যবিত্তের গরিব হওয়ার পেছনে এইটা আরও একটা বড় কারণ। আমরা প্রত্যেকে চাইতো যে সম্মান, কিন্তু এই সম্মানটা কেমন দেখুন, একটা আর্টিফিশিয়ালি সম্মান। আমার কোনো একটা প্রতিবেশী একটা ভালো দামি বাইক নিয়ে এসছে, একটা গাড়ি নিয়ে এসছে, সেই ইএমআইয়ে কিনুক, ধারে কিনুক, লোনে কিনুক, দেখে আপনার লাভ নাই। আপনি দেখলেন যে তার বাড়ির সামনে একটা সুন্দর ঝাঁচকচকে গাড়ি দাঁড় করানো আছে, আপনার মধ্যে একটা ইগো আসলো, এই সালা তুই আমাকে দেখানোর জন্য কিনে, তুই এত বললে আমি আর কিনো। আপনিও পরের দিন শোরুমে গিয়ে তার থেকে দামে একটা গাড়ি ইএমআইয়ে নিয়ে এসে লোনের বোঝাটা আনতে থাকলেন সারা জীবন ধরে। কেন কিনলেন? এটা আপনার নিড ছিল না, প্রয়োজন ছিল না। আপনি কেন কিনলেন? আপনার কষ্টের টাকাটা ওখানে নিয়োজিত করলেন কেন? কারণ আপনি একজনকে ইমপ্রেস করতে চান। কাকে ইমপ্রেস করতে চান? তাকে আপনি পছন্দ করেন? কদিন ইমপ্রেস করবেন না, আপনি তাকে পছন্দ করেন না। আপনার তার প্রতি আপনার একটা হিংসা আছে, ইগো আছে। বা আমরা অনেকেই কাউকে দেখানোর জন্য কেউ কেনে নি, কিছু করে না, আমাকে বড় লোক সাইজ থাকে, বিগ বস অব আওয়ার সোসাইটি, এইটা ভাবতে লেগে আমার সেটা প্রয়োজন নাই এমন ধরনের জিনিস কিনে নিয়ে এসে লোককে সোয়াব করছি। গাড়ি কিনে এসে আমি দেখেছি, আমার আশেপাশে কয়েকজনের গাড়ি আছে, সকালবেলায় ওঠে, গ্যারেজে যায়, স্টার্ট দেয়, কিছুক্ষণ করলো, বন্ধ করে দিয়ে সাইকেল নিয়ে বাইরে চলে গেল। গাড়ি বোধহয় বছরে একবারও বাইরে যায় না, যায় যদি কখনো ভাড়া পায় তাহলে যায়। ঠিক আছে, আপনি যদি ভাড়া খাটানোর জন্য গাড়ি কেনেন তাহলে সেটা কিন্তু আপনার ইনভেস্ট।
কখনোই কিন্তু সেটাকে আপনি লায়াবিলিটি বলতে পারবেন না। কিন্তু গ্যারেজে ভরে রাখার জন্য, শুধু সমাজকে দেখানোর জন্য, এটাকে বার্নিং অফ মানি ছাড়া আর কিছু বলা যায় না, অর্থ পোড়ানো ছাড়া আর কিচ্ছু নয়। কিন্তু আপনি একটা বিশাল ইএমআইয়ের বোঝা সারা জীবন বইতে থাকলেন, আপনার লাইফটাকে আপনি শেষ করে দিলেন। অনেকে বলে, আমি অনেক ছেলে মেয়ের সঙ্গে কথা বলেছি, ইয়ং প্রজন্মের, নতুন প্রজন্মের, স্যার এত তাড়াতাড়ি জমানোর কী আছে, সঞ্চয়ের এত তাড়াতাড়ি প্রয়োজনীয়তা কী আছে, আরও কয়েক বছর কাজ টাজ করে নিই, সঞ্চয় তো এক সময় করবোই, সংসার বাড়বে, সঞ্চয় করতে হবে। বন্ধু, একটা সময় যেন না আসে আপনাকে ভাবতে হয় যত দ্রুত সঞ্চয় করতে পারতাম, শুরু করতে যদি পারতাম, তাহলে পরে আজকে হয়তো এই অর্থনৈতিক ব্যাপারটা ভাবতে হতো না। আসলে ইনভেস্ট, সঞ্চয়, এই ব্যাপারগুলো আমরা ভাবি না, আমরা খুব কম ভাবে। যত লং টাইম ধরে আপনি ইনভেস্ট করবেন, সেভিংস নয় ইনভেস্ট করবেন, সে তত বেশি গেন করবেন, তত বেশি গেন করবেন। আপনার 20 ইয়ার্স যখন আপনি টুকটুক টুকটুক করে একটু একটু করে টাকা দিচ্ছেন, 20 বছর পরে যখন তার সপরিবারের টাকাগুলো আপনার সামনে এসে হাজির হবে, তখন কিন্তু আপনার ভালো লাগবে, আনন্দ লাগবে। সাময়িকভাবে আপনার কষ্ট হলো, তখন কিন্তু ভালো লাগবে। আমি বলতে চাইছি, আজকে যে অবস্থায় আছেন, আপনাকে যেন ভবিষ্যতে অনুশোচনা করতে না হয় অর্থনৈতিক জন্য, অর্থনীতির জন্য। অপচয় করবেন না, অর্থের অপচয় করবেন না, অর্থের অপচয় বন্ধ করুন। মানিব্যাগের ছিদ্র বন্ধ করুন। মানিব্যাগের ছিদ্র মিনস অপচয় করা, যেগুলো প্রয়োজন নাই, কাউকে সোয়াপ করার প্রয়োজন নেই। দরকার কি? সূর্য কাউকে বলে না যে আমি সূর্য, তার আলোতেই তার প্রকাশিত হয়। রাতেরবেলায় চাঁদ আকাশে ওঠে, চাঁদ বলে না ডেকে ডেকে, দেখ দেখ আমাকে দেখ, কী করে? চাঁদের সময়, চাঁদের পরিচয়। আপনার পরিচয় আপনার অর্থ যত টাকা থাকবে জমাতে পারবেন, সঞ্চয় করতে পারবেন, এবং এডুকেশন। আরও একটি কথা খুব মনোযোগের সঙ্গে শুনবেন, টাকা যদি আপনার আদেশে চলে, তাহলে আপনি টাকা এবং সুখ দুটোই অনুভব করতে পারবেন। টাকা যদি আপনার আদেশে চলে, তাহলে আপনি টাকা এবং সুখ দুটোই অনুভব করতে পারবেন। আর যদি আপনি টাকার আদেশে চলেন, তাহলে কিন্তু আপনি কোনোটাই পাবেন না। তাহলে আপনি দিন দিন গরিবের পথে যাচ্ছেন, দিন দিন গরিবের পথে যাচ্ছেন। আর কথা হলো, আমি বুঝবো কী করে যে আমি টাকার জন্য কাজ করছি নাকি টাকা আমার জন্য কাজ করছে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। বন্ধু, আপনি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজের বিনিময়ে অর্থ ইনকাম করেন, দুদিন কাজে না গেলে দুদিনের ইনকাম বন্ধ হয়ে যায়, তাহলে আপনি টাকার জন্য কাজ করছেন। আর আপনি যদি বিশ্রাম নিলেও, বাই চান্স ছুটি নিলেও, অসুস্থ হলেও আপনার সেদিনের ইনকামটা বাধা থাকে, তাহলে আপনার জন্য টাকা কাজ করছে। ওই যে বললাম প্রথমেই, সঞ্চয় এমন জায়গায় করতে হবে, ইনভেস্ট, সেভিংস নয়, ইনভেস্ট এমনভাবে করতে হবে যেন সপরিবারে তারা একসময় আসে। অর্থাৎ কী হচ্ছে, আপনি 1 লাখ, 2 লাখ, 3 লাখ দিলেন, কিন্তু ফিডব্যাক পাচ্ছেন আপনি 20 লাখ, 30 লাখ, 25 লাখ। কী করে পেলেন? সে তো টাকা আপনার জন্য খেটেছে, পরিশ্রম করেছে, আপনি দেখতে পাননি, কিন্তু সে খাচ্ছে, সে তৈরি করছে, টাকা তৈরি করছে, টাকার গাছের মতো তৈরি করছে। এইভাবেই আপনাকে ক্যালকুলেশন করতে হবে যে আপনি কি দিনমজুর। আমি জানি ডাক্তার, অনেক বড় বড় ইঞ্জিনিয়ার, তারা কিন্তু দিনমজুর। মাসে হয়তো দেখা হলো 20 লাখ টাকা ইনকাম করছে, কিন্তু কোনো মাসে যদি কাজ না করতে পারে, ইনকাম করতে পারবে না, চেম্বার না করলে খেতে পাবে না। তাহলে সে কত টাকা ইনকাম করছে দ্যাটস নট এ ম্যাটার। আপনি 400 টাকার লেবারি করছেন না 4 লাখ টাকার লেবারি করছেন, সেটা বড় কথা না, কিন্তু আপনি একজন লেবার। মাথা বলতে রাখুন, আপনার জন্য টাকা তখনও খাটেনি, আপনি টাকার জন্য খাটছেন। এইগুলোকে আপনাকে বুঝতে হবে। এই সমাজটা অত্যন্ত কঠিন সমাজ, খালি পকেট। যে শিক্ষা আপনাকে দেবে এই সমাজে, সে শিক্ষা আপনি কোথাও পাবেন না। আপনি জানেন, আপনার পকেটে যখন, আপনি জানেন, নিশ্চয়ই জানেন, আপনি যখন আমার এই মোটিভেশন চ্যানেলটা দেখছেন, তার মানে আপনার মধ্যে কোনো না কোনো সময়ে একটা অভাব বোধ ছিল বা আছে। আপনি চান জীবনে উন্নতি করতে, কারণ এটা একটা স্ক্রল করা ফালতু ভিডিও নয়, এখানে এডুকেশনমূলক ভিডিও, সবাই এখানে বসে সময় কাটায় না। আপনি দেখছেন মানে আপনি চান জীবনে কিছু করতে, একটা সময় ছিল না, বা এখন আছে, আরও কিছু উন্নতি করতে চাই, এই জন্য তো আপনি দেখছেন। এবার ক্যালকুলেশন করুন তো, যে সময়টা সবচেয়ে বেশি অভাবের সময় ছিল আপনার পাশে কোন বন্ধুটা ছিল? একটা বই যে ভাই বইটাতে বিকেলবেলায় তোকে দিয়ে দেবো, একটা নোট লেখার জন্য, না বাইরে। তখন তো মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না যে আমি অ্যান্সারটা জেনে নেব। দ্যাট ইজ ফ্যাক্ট। এটা আমার জীবনের গল্প না, এটা প্রত্যেকটা মানুষের জীবনে, মধ্যবিত্ত পরিবারের জীবনের গল্প, মধ্যবিত্ত পরিবারের সন্তানের গল্প। এই জায়গাটা থেকে যদি আপনি উঠে আসতে চান, তাহলে আপনাকে অর্থের থেকে বেশি করা হতে হবে। অর্থ ইনকাম করা অত্যন্ত সহজ, আর অর্থের মানসিকতাটা অনেকটা বাচ্চা ছেলের মতো, সেই 3 বছর, 3.5 বছর, 2 বছর, 2.5 বছরের বাচ্চার মতো। কেন?
দেখবেন এই যে ছুটে বেরিয়ে কখন কোনটা ভাঙবে আর কখন কোনটায় কোথায় পড়ে যাবে উল্টে খাট থেকে নামতে গিয়ে কোনো গ্যারেন্টি নেই। সেই কারণে বাড়ির প্রত্যেকটা লোক মেম্বার ব্যস্ত থাকে বাচ্চাটাকে নিয়ে, এই দেখ 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 কোথায় গেল কোথায় গেল। আপনার ইনকাম করা টাকা অনুরূপ নিয়মে ছুটে বেড়াবে বাড়ির আপনার গ্রিপ থেকে পারদের মতো বেরিয়ে যাওয়ার জন্য। যদি আপনি করা না হন ধরে রাখতে পারবেন না, ধরে রাখতে পারবেন না, আপনার লাইফটা স্পয়েল হয়ে যাবে, শেষ হয়ে যাবে। বস, বহু ভিডিওতে আমি বলেছি, অর্থ না থাকলে, অভাব থাকলে প্রেমিকা জানলা দিয়ে পালাবে। আপনি পরিবারে শান্তি পাবেন না, সমাজে সম্মান পাবেন না, কেউ গুরুত্ব দেবে না। আপনি তো চান যে একজন সামাজিক মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে। সফলতা, প্রতিষ্ঠা, শিক্ষা, সমস্ত কিছু অর্থ একটার সঙ্গে একটা জড়িত, কোনোটাকে বাদ দিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন না। যারা বলে অর্থ অনর্থের মূল, তাকেও জিজ্ঞেস করুন দুটো পয়সার জন্য তাকে কতটা ঘাম ঝরাতে হয়, কতটা কাজ করতে হয়। আমি জানি যারা মধ্যবিত্ত এবং গরিব পরিবার, সেখান থেকেই বেশিরভাগ মানুষ উঠে এসছেন, বড় হয়েছেন। আপনিও পারবেন, পারতে হবে। আজকের এই আলোচনা যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। কারণ বাঙালি জাগা উচিত, বাঙালি জাগুক, অর্থ চিনুক। গসিপ করে, আড্ডা বেড়ে, ইত্যাদি ইত্যাদি করে টাকাগুলোকে না উড়িয়ে নিজের জীবন গঠনের কাজে লাগান, ইনভেস্ট করুন, ধনী হন, ফাইন্যান্সিয়ালি ফ্রিডম নেমে আসুক আপনাদের জীবনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।